কিছু শিশু যারা ঘরের ভিতরে ছিল, ছাদে খেলাধুলা করতেছিল, মায়ের কোলে ছিল, এইসব শিশু ঘরের ভিতরে তারা আকাশ থেকে যে গুলি পড়ছে, হেলিকপ্টার থেকে যে গুলি হয়েছে সেই গুলিতে তারা নিহত হয়। আমি 1 আগস্ট বিভিন্ন পত্রিকার পেপার কাটিং সংযুক্ত করে একটা রিট দাখিল করি যে এই শিশুরা ঘরের ভিতরে থাকা কিভাবে মায়ের কোলে থাকা ছাদের মধ্যে থাকা কিভাবে গুলিবিদ্ধ হইল, এটা একটা 3 সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি গঠন করা হোক। এর আগে আমি সরকারকে লিগ্যাল নোটিশ সার্ভ করি। এইটা 4 তারিখে আমি মেনশন করি জনাব বিচারপতি মোস্তফা জামান মহোদয়ের আদালতে। তিনি এটা শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরবর্তী সময়ে জনাব বিচারপতি হাসান আরিফ নেতৃত্বাধীন যে আদালত, সে আদালতে আমি রিটটা মেনশন করি। আজকে সেটা কার্যতালিকায় ছিল 18 নম্বরে। সেইটা শুনানির জন্য যখন আমরা উপস্থাপন হইল, তখন অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একটা সময়ের প্রার্থনা করলেন যে এই শুনানিটা অ্যাটর্নি জেনারেল সাহেবের উপস্থিতি হওয়া দরকার। কোর্ট সময় মঞ্জুর করলেন একদিন, আগামীকাল এই জনাব বিচারপতি হাসান আরিফ মহোদয়ের আদালতে এই বিষয়টা শুনানি হবে এবং কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ। আপনি কি শুধু অনুসন্ধান চেয়েছেন? না, আমি শুধু অনুসন্ধান না, আমি অনুসন্ধান সহ প্রত্যেক শিশুর পিতামাতাকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় দেওয়ার জন্য, রাষ্ট্র থেকে আদায় করার জন্য আমি আদেশ চাইছি। এবং এই শুনানি না হওয়া পর্যন্ত প্রত্যেক শিশুর গার্জিয়ানকে যেন 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার একটা অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়, এই জন্য আমি প্রার্থনা করছি। আমার প্রার্থনার মধ্যে 9 জন শিশুর আমি বিস্তারিত উপস্থাপন করছি এবং আমার আবেদনে এটাও আছে যে পরবর্তী সময়ে যেসব শিশুর সন্ধান পাওয়া যাবে তাদেরও আমি ক্ষতিপূরণ পাই। তা আমি মূল পিটিশনের পরে আমি একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট করছি। সেখানে দেখা যায় হেলিকপ্টার দেখতে এসে লুটিয়ে পড়েন সুমায়া। এইটা নিয়ে হলো আমার 10টা শিশুর আমি এই পর্যন্ত পাইছি, পার্টিকুলারসটা পাইছি। এখন আমি বিভিন্নভাবে তল্লাশি করতেছি, আরও শিশুর যারা পাওয়া যাবে। আমার আবেদনটা এইভাবেই আছে যে যাদের নাম আমি অ্যানেক্সার শিডিউলে নির্ধারিত করছি, তারাও ছাড়াও যাদের নাম পরিচয় পাওয়া যাবে তাদের পিতামাতাকেও এই 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেকজনকে। এবং এই প্রত্যেকটা শিশুর মৃত্যু কীভাবে ঘরের ভিতরে থেকে গুলিতে তারা নিহত হইল সেটার অনুসন্ধান করার জন্য, প্রত্যেকটা শিশুর অনুসন্ধান করার জন্য জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে। আগামীকাল শুনানি হবে ইনশাল্লাহ। সেটা শুনানিটা হবে জনাব বিচারপতি শেখ হাসান আরিফ মহোদয়ের নেতৃত্বাধীন আদালতে।